প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সাথে আলোচনা রাখব বৃত্তি পরীক্ষা 2023 সালে বৃত্তি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় এসেছিল সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজ আলোচনা রাখব। এখানে দেখো পূর্ণমান আছে 50, সময় দেয়া আছে 1 ঘন্টা 30 মিনিট। আগের যে ভিডিওগুলি যারা দেখোনি তারা দেখে নিও, সেখানে সমাজবিজ্ঞান অর্থাৎ ইতিহাস ও ভূগোলের বিষয়গুলি আলোচনা করা হয়েছিল। আজ রাখা হচ্ছে বিজ্ঞানের বিষয়ে আলোচনা। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো এবং প্রতিটা উত্তর নিজে নিজে করার চেষ্টা করো ও আমার সাথে সাথে মিলিয়ে দেখে নাও। চলো শুরু করা যাক। এখানে দেখো প্রথমেই আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, একটি তরল দাহ্য পদার্থ হলো, অ্যান্সার হবে কেরোসিন। এরপর রক্তাল্পতা রোগ সারানোর জন্য ড্যাশ ব্যবহার করা হয়। কী ব্যবহার? 3টে অপশান দেওয়া আছে, তুলসী, কালমেঘ, কুলেখাড়া। অ্যান্সার হবে কুলেখাড়া। অবশ্যই তোমরা প্রতিটা উত্তর একা একা করার চেষ্টা করো, তারপর আমার সাথে মিলিও। চোখ, নাক, মুখ জ্বালা করে, বৃষ্টির জন্য, ব্লিচিং পাউডারের জন্য, অন্ধকারের জন্য। সঠিক উত্তরটি হবে ব্লিচিং পাউডারের জন্য। খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় মলাশয়ে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে। অ্যান্সারটি হবে মলাশয়ে। তুলো পাওয়া যায় পলাশ, পাইন, শিমুল। সঠিক উত্তরটি হবে শিমুল থেকে। এরপর দেখো বলেছে শূন্য স্থান পূরণ করো। 2-এর ক। টোটাল এখানে দেয়া হয়েছে 6টি প্রশ্ন দেয়া আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো ফার্স্ট আসি। মানব শরীরের সব থেকে কঠিন অংশ হলো দাঁতের এনামেল। খদাক বস্তু দিয়ে যা তৈরি করা হয় তাকে আমরা ড্যাশ বলি। বস্তু দিয়ে যা সকল জিনিস তৈরি করা হয় তাকে আমরা পদার্থ বলি। এখান থেকে ডাইরেক্ট 1 নম্বরের প্রশ্নও আসতে পারে, পদার্থ কাকে বলি? তখন লিখতেই পারবে বস্তু দিয়ে যা তৈরি করা হয় তাকে আমরা পদার্থ বলি। রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে ড্যাশ উদ্ভিদ বলা হয়, ভেষজ উদ্ভিদ। যেমন তুলসী, নিম, কালমেঘ, এগুলিকে সবাই ভেষজ উদ্ভিদ বলা হয়। এরপর ধানের খোসাকে ড্যাশ বলে, ধানের খোসাকে তুষ বলা হয়। মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য কিসের উপর নির্ভরশীল? গাছের উপর নির্ভরশীল। কারণ গাছকেই কিন্তু প্রথম খাদক বা প্রাথমিক খাদক বলা। দেখো সূর্যালোকের সাহায্যে তো গাছ খাবার তৈরি করে এবং সেই গাছকেই তো আমরা খেয়ে বেঁচে থাকি। এখানে আমরা পড়লে জানবো প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, সর্বভূক, এই সকল বিষয়গুলো এখানে উঠে আসছে। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে দেব। এরপর আমরা চলে আসি নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায়। তাহলে নিঃশ্বাস ছাড়ার সময় আমাদের শরীর থেকে বেরিয়ে যায় কার্বন ডাই অক্সাইড, আর আমরা যে গ্যাস গ্রহণ করি তাকে কী নিই? সেটা হলো অক্সিজেন। আর গাছ আমাদের থেকে কোন গ্যাস গ্রহণ করে এটা মনে রাখবে, কার্বন ডাই অক্সাইড। আর গাছের থেকে আমরা কী নিই? অক্সিজেন। তারপর দেখো ভুল সংশোধন করো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। এখানে দেখো আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো হৃৎপিণ্ড, তাহলে এখানে ভুল কোথায় আছে? ভুল হলো হৃৎপিণ্ড। ভালো করে বুঝে নিও, আর পরীক্ষার হলে বুঝে উত্তর করার চেষ্টা করো। এই অঙ্কগুলো এই ধরনের কোশ্চেন কিন্তু বিজ্ঞান পরীক্ষায় আসে। এখানে সঠিক উত্তরটি হবে এই হৃৎপিণ্ডর বদলে আসবে এখানে ফুসফুস। কঠিন পদার্থের নিজস্ব কোনো অধিকার নেই। তাহলে কোন পদার্থের নিজস্ব কোনো অধিকার নেই? অ্যান্সার হবে গ্যাসীয়। কঠিন কিন্তু রং, কঠিনটা হবে না। কেমন? এরপর পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে। কি থাকে? পাহাড়ের চূড়ায় কি অক্সিজেন বেশি থাকে? অক্সিজেন কম থাকে। এরপর যদি আমরা আসি, শীতকালে সর্ষের তেল জমে যায়,
কি জমে যায়? শীতকালে কিন্তু সর্ষের তেল নয়, নারকেল তেল জমে যায়। কেমন? বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো মশা। না, বুকে হেঁটে চলে কে? কুমির। মশাটা ঘুরে গিয়ে কুমির হবে এবং এখানে কিন্তু সাপও হবে। পুকুরের জল থেকে নুন তৈরি হয়। না, অবশ্যই। তোমরা কি বলতে পারবে পুকুরের জল থেকে নুন তৈরি হয়? একেবারেই নয়, সমুদ্রের জল থেকে নুন তৈরি হয়। এরপরে দেখি কি প্রশ্ন আছে। বলেছে 4 দাগ, একটি দুটি বাক্যে উত্তর দাও। দেখো, আমি 2 নম্বরের প্রশ্নগুলোও আজকের ভিডিওতে আলোচনা করব এবং এর পরবর্তীতে 4 নাম্বার ও 3 নাম্বারের যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল বিষয়গুলি নিয়ে আরও ভিডিও রাখবো। আর একটি কথা তোমাদের সাথে বলে রাখি, তোমরা কিন্তু এই বৃত্তি পরীক্ষার বিষয় নিয়ে সেভাবে আমাদের চ্যানেলের ভিডিও তোমরা সাবস্ক্রাইব করছো না বা খুব কম করছো, এবং তোমরা বেসিক্যালি কমেন্ট করছো খুবই কম। কমেন্ট যদি না আসে আমি বুঝতে পারবো না যে তোমাদের কতটা প্রয়োজন আছে। তাই বলবো, তোমাদের সকল বন্ধুদের কাছে প্রতিটি ভিডিও শেয়ার করে দাও। আর প্রতিটি ভিডিওর সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট করো। না তো আমি ভিডিও আনতে পারবো না। তোমাদের কতটা ভালো লাগছে আমি সেটাও বুঝতে পারছি না। চলো 2 নাম্বার প্রশ্নগুলি শুরু করা যাক। দেখো, ফার্স্ট প্রশ্ন বলেছে যে কোনো একটি দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। এখানে টোটাল কোশ্চেন দেয়া আছে দেখো 7টি, 2 নাম্বার করে 6টি করতে হবে, 12 নাম্বার। ফার্স্ট, কেন্ন ছুলে গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি ছুলে গোল হয়ে যায় না কেন? এখানে একটাই প্রশ্ন, কারণ আমাদের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের কারণে। কেন্নর মেরুদণ্ড থাকে না, তাই কেন্নকে ছুলে কেন্ন গুটিয়ে যায়। আর টিকটিকে দেখবে ঘরের মধ্যে টিকটিকে থাকে, টিকটিকের কিন্তু মেরুদণ্ড থাকে, সেই জন্য টিকটিকে ছুলে গোল হয় না বা গুটিয়ে যায় না। তারপরের প্রশ্ন, খদাক, হাঁসের পায়ের আঙুল জোড়া থাকে কেন? আর কোন প্রাণীর ক্ষেত্রে এরকম দেখা যায়? হাঁসের পায়ের আঙুল জোড়া থাকে কারণ তাদের যে মাংসপেশি আছে সেই মাংসপেশি দিয়ে আমাদের পায়ের আঙুলগুলো যেমন ছাড়া ছাড়া থাকে, তাদের পায়ের আঙুলগুলো জোড়া থাকে বা লিপ্ত হয়ে থাকে। এর ফলে তাদের সাঁতার কাটতে সুবিধা হয়। আর এরকম কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? দেখব আমরা সবাই দেখেছি হাঁস, মুরগি, সেই হাঁসের কিন্তু এরকম আঙুল জোড়া থাকে, যার ফলে তারা জলে খুব সহজেই সাঁতার কাটতে পারে। এরপর 2টি জীব ও 2টি জড়ের উদাহরণ দাও। দেখো, 2টি জীব যদি উদাহরণ দিই, মানবকুল বা মানুষকুল। মানুষ হলো সবার আগে, তারপরে গরু, ছাগল, বাঘ প্রচুর পেয়ে যাবে। তোমাদের যেমন সুবিধা হচ্ছে তোমরা তেমন লিখবে। আর এরপরে 2টি জড়। জীব আর জড়র মধ্যে বেসিক একটা ডিফারেন্ট আছে, আমি বলে রাখি, শুনে রাখো। জীব আর জড়, জীবের কি আছে? প্রাণের অস্তিত্ব আছে। জীব এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে, আর এই সকল জিনিসগুলি জড়ের প্রাণের অস্তিত্ব নেই। ঠিক আছে, আর জড় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তাহলে বোঝাই যাচ্ছে জড়ের উদাহরণ কি হতে পারে? ইট। ইট অবশ্যই হবে। আবার দেখো, গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কিন্তু গাছ জীব। কেন গাছ জীব? গাছের প্রাণ আছে। ইট হতে পারে, বালি হতে পারে, এইগুলোই। আর কাঠ, বাড়ির ফার্নিচার, অনেক কিছু। তোমাদের যে কোনো 2টি উদাহরণ তোমরা দিয়ে দেবে। ফুল ও ফল হয় না এমন 2টি গাছের নাম লেখো। খুব সিম্পল, মটস, ফার্ন, ছত্রাক প্রভৃতি। বজ্র কাকে বলে? যে সকল জিনিস আমরা ব্যবহার করতে পারি না সেই সকল জিনিসকে আমরা বজ্র বলি। বজ্র মানেই তো তাকে আমরা ফেলে দিই। যেমন আমাদের যে ইঞ্জেকশন দেওয়া হয়, ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেটা হচ্ছে বজ্র। তারপরে আমরা যে খাবার খাই বা আলু, তারপরে আরও যে সকল সবজির খোলা হয়, সেগুলো কি আমাদের কোনো কাজে লাগে? তাহলে সেগুলোই বজ্র। কেমন? এই রকমভাবে উদাহরণগুলো হবে। তারপরে আছে পদার্থের কয়টি অবস্থা ও কি কি? দেখো, আমরা যদি ভালোভাবে দেখি তাহলে লক্ষ্য করব, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মাথায় রাখবে। পদার্থের কিন্তু 3টি অবস্থা। কি কি?
পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়। প্রতিটি অবস্থা খুব ভালোভাবে পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। এবার সুষম আহার খাওয়া উচিত নয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুষম খাবার কি? যে খাবারের মধ্যে আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সকল একত্রে পাই তাকে আমরা বলি সুষম খাদ্য। তাহলে এখানেই উত্তর হয়ে গেল সুষম আহার উচিত কেন। কারণ সুষম খাওয়ার মধ্যে আমরা প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট সকল বিষয় পাই, মানে পুষ্টির যে সকল গুণাগুণগুলো আছে তা সেই সকল জিনিসগুলো আমরা সুষম খাবারের মধ্যে পাই, তাই আমরা সুষম খাবার আহার করব। আমি কিন্তু প্রতিটা কোশ্চেন মানে বুঝিয়ে বুঝিয়ে বলেছি বলে মানে দেরি হয়েছে। তোমরা যখন উত্তরগুলো খাতায় লিখবে, আমার ভিডিওটি পজ করে করে দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কেমন? আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে বিজ্ঞান বিষয়ে আরও একটি ভিডিও। বিজ্ঞান যত তাড়াতাড়ি শেষ করব তারপরেই নিয়ে আসবো ইংলিশ। তোমাদের সামনেই পরীক্ষার আগে আগে সবটাই শেষ করেই দেবো এবং অবশ্যই সাজেশন নিয়েও আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে পড়াশোনা চালাতে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো, যুক্ত থাকো।